রতনের মধ্যে কিন্তু মানে অভিনয় ভঙ্গিটা বেশি ছিল, ঠিক আছে। সে তার বাবার কাছে দেখাচ্ছে সে ভালো মানুষই, ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে মানে সে জ্বলছে, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি। তো তো প্রথমে যে সিনটা হয় সেই সিনে আমরা দেখতে পাই যে রতন মানে খুব সরল একটা ছেলে, কিন্তু পরবর্তীকালে সিনটা ঘুরে যায়, গল্পের মোড়টা অন্যদিকে দেখি। তো আমরা সেখানে রতনকে আলাদা লুকে দেখতে পাই, আলাদা ভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, যে শুধুমাত্র একটা চরিত্র যে নির্দিষ্ট তার ভঙ্গিকে বহন করছে সেটা নয়, সে অনেকগুলো ভঙ্গিকে বহন করছে। সে একদিকে সে নাটক করছে, দেখাচ্ছে নাটকের মধ্যে সে নাটক করছে, ঠিক আছে। আমি ওই নাটকের কথা বলছি না যে মূল্য নাটক হয়েছে, ওই নাটকের মধ্যে যে চরিত্রটার কার্যকলাপ সেটা আমি বলছি, যে দেখাচ্ছে যে আমি মানে বুঝি না বলো, ঠিক আছে, এই এই ধরনের যে সমস্ত জিনিসগুলো রয়েছে। তো দেখবেন যে মানে অ্যাটিটিউড এমন রয়েছে যে খুব সরল একটা ছেলে, কিন্তু পরবর্তীকালে যখন সেই প্লটটা ঘুরে যায় আমরা দেখতে পাই সেই প্লট মানে প্লট থেকে মানে আমরা মানে দুটো মুখ দেখতে পাই, রতনের দুটো মুখ। সেই দুটো মুখকে ক্রিয়েট করার জন্য নিজেকে সেইভাবে মেনটেন করতে হয়েছে। কেননা যদি আমি একটা চরিত্র প্লে করছি, সেই চরিত্রের মাধ্যমে যেটা আমি ভঙ্গিকে রপ্ত করছি সেই চরিত্রের জন্য, সেই গল্পটার জন্য, সেই গল্পের জন্য, সেই চরিত্রের জন্য আমাকে জিনিসটা মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? নিজের কার্যকলাপ, কিভাবে কাজ করব আমি, কিভাবে অভিনয় করব, তো এই সমস্ত জিনিস প্র্যাকটিস রাখতে হবে। এবং পরবর্তীকালে আমাকে সেই অনুযায়ী সেই শটটা দিতে হবে। তো একটা ভাবনা থাকে না যে আমি এই শটটা দেবো, মানে যখন শটটা দেবো আমি যেন সেই শটটা যেন বেশি সময় না লাগে, ঠিক আছে, সবেরই তো একটা সময় রয়েছে। তো আমি যে সময়টা আজকে আমি দিচ্ছি শটের ক্ষেত্রে যদি সেটা কম হয়, সেই শট মানে শটের দৈর্ঘ্যটা, তো পরবর্তীকালে কালকে যে শটটা হবে মানে সেই সিনটা আমি আজকে এগিয়ে নিতে পারবো, ঠিক আছে। 15 মিনিটের একটা শট রয়েছে ক্যারেক্টার, আমি বলছি বলছি ধরছি আমি ধরছি 15 মিনিটের একটা শট রয়েছে, মনোলগ রয়েছে, একটা চরিত্র, ঠিক আছে, মনোলগ রয়েছে। তো এইবার 15 মিনিট যে ডায়লগটা ও বলবে, চরিত্রটা বলবে, কিভাবে বলবে, মানে কখন কি কি মুহূর্তে বলবে, একটা পরিস্থিতি সৃষ্টি হবে, ঠিক আছে। তো সেই পরিস্থিতি কিভাবে রিয়াক্ট, মানে পরিস্থিতির মুহূর্তে সেই চরিত্রটা কিভাবে রিয়াক্ট করবে সেটা হচ্ছে আসল ব্যাপার। সেই অনুযায়ী নিজেকে প্র্যাকটিস রাখতে হবে। এখন আমি এই যে মানে ভিডিওটা আমি শুট করছি, চ্যাপ্টারটা যে শুট করছি, তো এটা হচ্ছে একটা আসল, ঠিক আছে। তো এই জিনিসটা যদি আমি কোনো নাটকে দেখাতে চাই, কোনো অভিনয় দেখাতে চাই, তাহলে আমাকে অভিনয় করে দেখাতে হবে, সেটা হচ্ছে আসল ব্যাপার। অভিনয় করে আমাকে দেখাতে হবে যে একটা শট রয়েছে যেখানে আমি আমার ধরুন আমার চরিত্রের নাম হচ্ছে এ, ঠিক আছে, এ চরিত্রটা ঠিক এই মুহূর্তে মানে ছবিতে দেখানো হবে যে অমুক ছবিতে দেখানো হবে, আমি বি নাম দিচ্ছি, বি ছবিতে এ নামক চরিত্রটা মানে এমন একটা পরিস্থিতি শুরু হবে যেখানে সে রেকর্ডিং করছে কিছু, মানে সেই ইউটিউবার সে ভিডিও রেকর্ড করছে এবং সে কিছু কন্টেন্ট তৈরি করছে তার আইডিতে আপলোড করার জন্য, তার ইনস্টাগ্রাম আইডি, স্পেশালি এটা ইউটিউবার বললাম, ইউটিউবে। তো এরকম একটা পরিস্থিতি, তো সেখানে তাকে অভিনয় করতে হবে, ঠিক আছে। সে কিন্তু রিয়েলি মানে মানে আসল সে ইউটিউবার না, সে অভিনয় করছে। তো সেই হিসেবেই পরিস্থিতিটা সেইভাবেই তৈরি করতে হবে, ঠিক আছে। তো যদি মানে এরকম পরিস্থিতি হয় যে ধুম করে শুরু করে দিল, ঠিক আছে, অথচ দেখাচ্ছে সামনে মানে যখন ব্যাক সাইডে ক্যামেরা হচ্ছে দেখাচ্ছে মোবাইল বন্ধ, ক্যামেরা বন্ধ, তাহলে হবে? দেখে মনে হচ্ছে অভিনয়। তো সব রকম পরিস্থিতি থেকে মেনটেন করতে হবে। এবং একটা চরিত্র আছে যেখানে আমি খালি গায়ে ছিলাম, ঠিক আছে, সেখানে সেই চরিত্রটা মানে সেই শটটা হচ্ছে সন্ধেবেলা, ঠিক আছে, সন্ধেবেলা হয়েছে, সন্ধেবেলা ঠিক না, রাত্রিবেলা, ওই ওই 7টা 20-25 এরকম আগে পরে হবে, ওই রকমই সময়, মানে সেই সময়টা মনে নেই আর কি, ওই রকম সময় হয়েছিল। তা সেই শটটা যে সেই সময় হয়েছিল মানে তার আগে জিনিসটাকে মেনটেন করতে, সেই পরিস্থিতিটাকে মেনটেন করতে চলে যাতে
কোথাও গিয়ে যেন মনে না হয় যে এই শটটা আমি এখন করেছি, এই শটটা আমি এখন করেছি, দেখে যেন আমি বুঝতে না পারি। ঠিক আছে, চরিত্র অনুযায়ী সেই সিলেবেল করতে হবে আমাকে, ব্যাকগ্রাউন্ডটাকে সেই অনুযায়ী, সেই পরিস্থিতি যে মানে পর্দাটা ফুটে উঠছে, ঠিক আছে, যে মানে যে নাটকটা পর্দায় ফুটে উঠছে দর্শকদের কম্পিউটারে, ল্যাপটপে বা ডিভাইসে, যে কোনো ডিভাইসে ফুটে উঠছে, যাতে সেই পরিস্থিতিতে মনে না হয় যে সেই বইটা শুট করার জন্য আলাদাভাবে সেটা শুট করা হচ্ছে। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যেই মানে স্টোরি তৈরি করা হয়, এবং প্রত্যেকটা মুভমেন্ট যাতে ইন্টারেস্টিং হয় তার ব্যবস্থা রাখার, সমস্ত রকম ব্যবস্থা রাখার মানে প্রয়োজন, কি কি লাগবে কি কি লাগবে না সেই অনুযায়ী নিয়ে তৈরি রাখতে হয়, সমস্ত রকম সিস্টেম মেনটেন করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, যেখানে বোতল ছিল সেখানেই বোতল রাখতে হবে, মানে পরের দিন যে শ্যুটটা করছি এটা আমি আজকে করতে পারলাম না, আজকে টাইমটা লেগে গেল, তো সেই শ্যুটটা যাতে আমি পরের দিন করতে পারি আমাকে ওই জায়গায় বোতল মানে বোতলটা রাখতে হবে। তো সব রকম জিনিসটাই মেনটেন করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সমস্ত রকম পরিস্থিতি যেমন আমাদের বর্তমান পরিস্থিতিতে আসে সেই রকম পরিস্থিতি মানে শুটিংও মেনটেন করতে হবে, মানে পর্দার ক্ষেত্রে, যাতে দর্শকরা মানে ঘাবড়ে না যায় বা মনে না হয় দূর এরকম নাটক দেখছি, এমন ভাবে প্রেজেন্স করতে হবে নিজেকে যাতে মনে হয় যে এটা দর্শকরা যাতে ডুবে যায়, এই নাটকের প্রতি যাতে ডুবে যায়, সেটা হচ্ছে ব্যাপার। আর এই চরিত্রটাকে মেনটেন করার সময় মানে আমি তো পর্দায় মেনটেন করেছি, তো এর আগে আমাকে প্র্যাকটিস করতে যে কিভাবে কি হবে, মানে ধরুন আমি হাঁটাচলা করছি, কিভাবে কি বলবো, কি বলবো, মানে মানসিকভাবে নিজেকে তৈরি করেছি নিজেকে। তো এই হচ্ছে ব্যাপার, কিভাবে কি বলবো, এইভাবে বলতে হবে, এইভাবে করতে হবে। তো এরকম ভাবে নিজেকে তৈরি করেছি। ঠিক আছে, এরকম মানে এরকম নয় যে মানে দরজা বন্ধ করে নিয়ে একা একা প্র্যাকটিস করছে, এরকম নয়। ঠিক আছে, আমার প্র্যাকটিসের স্টাইলটা অন্যরকম ছিল সেই সময়। তো এই হচ্ছে ব্যাপার, এবং সেই রতন চরিত্রটাকে আমি মানে আত্মস্থ করার চেষ্টা করছি, কেননা তোমরা দেখবে যে আমি আমার সমবয়সীকে তোমরা বলছি, এবং আমার থেকে যারা বড়রা রয়েছে তারা তাদেরকে আমি আপনি বলে সম্বোধন করছি। আপনারা দেখবেন বা তোমরা দেখবে যে মানে মুখ দুটো দেখাচ্ছে, মুখ একটা কিন্তু গল্পের সাপেক্ষে মুখ দুটো, একটা হিংস্র মনোভাব আর একটা মানে জিনিসটাকে সাধারণ, মানে একটা সাধারণ মানে জিনিসটা মানে হ্যাঁ ঠিক আছে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, কিন্তু আদৌ সেটা নয়। ঠিক আছে, তো পরবর্তীকালে সেটা তার বাবা বুঝতে পারে এবং তারপর গল্প এগোয় এবং গল্পের ধারাটা অন্যভাবে চেঞ্জ হয়। তো আমি জানি না, আমি সেইভাবেই মানে রচনা করেছি, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। এই কারণে রতন নামটা স্পেশালি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এর প্রতি আমাকে প্রচুর খাটতে হয়েছে, কিভাবে কি তৈরি করবো, কিভাবে করবো, প্রচুর খাটতে হয়েছে। ঠিক আছে, কিভাবে মেনটেন করব, একটা মানুষের দুটো মুখ, একটা অদৃশ্য, একটা দেখা যাচ্ছে, তো সেই আর একটা যে অদৃশ্য মাথা সেটাকে তৈরি করার জন্য নিজেকে অবশ্যই তৈরি করতে হবে, সেই অ্যাটিটিউড নিতে হবে। সেখানে আমি খালি গায়ে অভিনয় করেছি, তো এরকম বললে হবে না যে আমি খালি গায়ে অভিনয় করবো না, অভিনয় সবই করতে হবে, খালি গায়ে হোক ধুতি পরে হোক করতে হবে। এখন যদি আমাকে মানে কোনো শর্টে ব্লেজার পরে মানে শর্ট দিতে হবে না চরিত্রের সাপেক্ষে, যদি এখন কোনো আমাকে নর্মাল গেঞ্জি পরে এরকম শর্ট দিতে হয়, দেবো না? অবশ্যই দেবো। তা চরিত্রের সাপেক্ষে আমাকে করতে হবে, নিজেকে তৈরি করতে হবে সেই অনুযায়ী, এবং খাটতে হবে, সেই চরিত্রের প্রতি আমাকে খাটতে হয়েছে। এবং কিভাবে খাটতে হয়েছে, প্রথমত নিজেকে আত্মস্থ করতে হচ্ছে যে আমাকে দ্বিমুখী চরিত্র প্লে করতে হবে, একটা সহজ সরল আর একটা মানে নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে সেই চরিত্রের প্রতি এমন অ্যাক্টিং করতে হবে যাতে সেই চরিত্রটা পর্দা থেকে বেরিয়ে আসে, এমন একটা অ্যাটিটিউড দেখাতে হবে যে দর্শকরা মানে সেই মানে চরিত্রের প্রতি আকৃষ্ট হয়। আর থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মেনটেন করা, এবং এমন কিছু মানে জিনিস হয়েছে, যেমন এই যেটা বললাম আমি খালি গায়ে, হ্যাঁ, এবার মানে মানে এক্ষেত্রে লজ্জা করলে হবে না যে আমি খালি গায়ে করবো, হ্যাঁ, কেননা আমার আইডিতে সমস্ত জামা পড়ার ছবি রয়েছে এবং
জামা পরা ছবি, ভালো ভালো ছবি রয়েছে, আশা করি আপনারা প্রত্যেকে দেখেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি তো মানে জামা পরে সমস্ত কিছু করার নিয়ম না, তাহলে আমি কেন করবো? মানে একটু লজ্জা এসেছিল, কিন্তু লজ্জাকে কাটিয়ে দিতে হবে, লজ্জাকে কাটিয়ে দিতে হবে ভাই। শুটিং এ যখন নেমেছো লজ্জাকে কাটিয়ে দিতে হবে। এরম নয় যে আমি শুটিং করব লজ্জা থাকবে, এরকম করলে তো হবে না। প্রত্যেকটা স্টেপ সেই চরিত্র অনুযায়ী ফেলতে হবে, এবং সেখানে খালিগা হোক, সেখানে তোমার জামা পড়া হোক, কোনো ম্যাটার করে না। আমার চরিত্র রতন, সেই রতন চরিত্রটাকে আমি সেভাবে প্রেজেন্ট করবো, ঠিক আছে? কিভাবে করবো সেটা আমার ব্যাপার, কিন্তু আমি করবো। গল্প যেভাবে এগিয়েছে সেই গল্পের ফ্লো অনুযায়ী আমাকেও ফ্লো হতে হবে, সেখানে নিজেকে তৈরি করতে হবে। স্পেশালি আমাকে এই যে মানে গল্পের বিভিন্ন চরিত্রগুলো, মানে গল্পের বিভিন্ন চরিত্র, মানে আমি দুটো চরিত্র প্লে করেছি, দুটো রতনের দুটো চরিত্র। মানে আমি এখানে বলতে চেয়েছি রতন তো একটাই মানুষ, একটা মানুষের দুটো চরিত্র, একটা ভালো চরিত্র দেখানো আর একটা খারাপ চরিত্র, তার মধ্যে হিংসা মনোভাব। তো এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আশা করি যারা দেখেননি সেই আলোচনার ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং বিনামূল্যে আমাদের চ্যানেলে দেখা যাচ্ছে সেই নাটকটা মূল্য অবশ্যই দেখে নেবেন, এবং নিজেকে মানে সেই অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হয়েছে। কেননা একটা শট আছে এই রেগে যাওয়ার, যেটা বললাম খালি গায়ে, এর হাতে শট রয়েছে একটা, তো সেখানে সেই অনুযায়ী একটা মানে চশমা খোলাই ছিল আশা করি। তো ওই অবস্থায় নিজেকে ফোকাস দিয়ে নিজেকে করা, একটা মানে স্ট্রেঞ্জ মানে সরি একটা মানে কি আলাদা পাওয়ার কাজ করেছে, একটা স্ট্রেংথ নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে? তো সবসময় মানে চরিত্র করবো বললেই তো হয় না, আমার কথা বলছি, চরিত্র করবো বললেই তো হয় না। একটা চরিত্র প্লে করার জন্য পরিশ্রম লাগে, একটা চরিত্র প্লে করতে গেলে পরিশ্রম লাগে এবং সেই চরিত্রের মতো হতে হয়, ঠিক আছে? একটা সিনেমা হচ্ছে, একটা সিনেমাতে একজনকে মানে ফুল বলার মানে রোল দিয়েছে, কিংবা মানে দোকানদার বিক্রি করছে এরকম একটা রোল দিয়েছে, মানে দোকানদার আর কি। তো তাকে সেই অনুযায়ী সেটা প্লে করতে হবে, ঠিক আছে? সেই অনুযায়ী তাকে বডি ল্যাঙ্গুয়েজ দিতে হবে। ধরুন একটা সিনেমা আমি এ নাম দিচ্ছি, ঠিক আছে? এ নামক সিনেমায় এই ব্যক্তিটার রোল হচ্ছে সে দোকানদার, তাকে দোকানদারের মতোই বিহেভিয়ারটা আনতে হবে, তাকে দোকানদারের মতোই আচরণটা আনতে হবে, তাকে কি বলবো সেলিব্রিটির মতো আচরণ আনলে হবে না, তাকে কি বলবো মানে মানে নর্মাল কাস্টমার হিসেবে মানে সেই বডি ল্যাঙ্গুয়েজটা আনলেও হবে না। দোকানদার কিরকম হয় সেটা দেখতে হবে, চোখে দেখে আইডেন্টিফাই করে এবং সেটা আত্মস্থ করে জিনিসটাকে প্লে করতে হবে। কাউকে দিল ফুলওয়ালা চরিত্র, কাউকে দিল রাস্তা ঝাড় দিচ্ছে তার মানে সেই চরিত্র, কাউকে দিল একটা মানে হচ্ছে একটা দৃশ্য দেখানো হচ্ছে যেখানে শুটিং চলছে সেই চরিত্র, কিন্তু প্লে করতে হবে। সে করেনি, কিন্তু সে প্র্যাকটিস রাখতে হবে, ঠিক আছে? তোকে মানে তাকে সেই অনুযায়ী ঘাঁটতে হবে, মানে কি করে জিনিসটা হয়, কি করে জিনিসটা করে, একটা দোকানদার কি করে বিক্রি করে, তাকে সেই জিনিসটা ফোকাস আনতে হবে, নিজেকে আত্মস্থ করতে হবে, হ্যাঁ এই জিনিসটা আমরা প্র্যাকটিস করতে হবে, মানসিকভাবে মেন্টালি ভাবে সেই জিনিসটা তৈরি করতে হবে। আমার মনে হয় যে এটা আমার ক্ষেত্রে মানে এটা আমি অ্যাপ্লাই করি, যে কোনো জিনিস মানে মানে সবার সামনে দেখানোর আগে মানসিকভাবে নিজে তৈরি হই, আলাদা হয়ে যাই, মানসিকভাবে নিজেকে তৈরি করি। এরকম নয় যে বদ্ধ করে একা করে প্র্যাকটিস না, আমি এটা আমার নিয়ম বলছি, আমি মানে আলাদা কোথাও হাঁটাচলা করছি সে অনুযায়ী মানে মানসিকভাবে নিজেকে তৈরি করছি। তাহলে বাইরে হাঁটাচলা করছি, সেটা নিজেকে তৈরি করছি, তাকে তৈরি করাটা নিয়ে আগে নিজে মানসিকভাবে তৈরি হওয়াটা আবশ্যক, ঠিক আছে? তারপর তুমি বডি ল্যাঙ্গুয়েজ, আগে তুমি মানসিকভাবে তৈরি হতে হবে, সাহসটা আনতে হবে। যদি তুমি সাহস না আনতে তাহলে কি করে পারবে? সাহসটা তো অবশ্যই আনতে হবে, মনের মধ্যে সাহসটা চাই। একটা চরিত্রকে ঠিকভাবে তৈরি করতে হলে সাহসটা চাই। একটা চরিত্র কিভাবে কাজ করবে সেই জিনিসটা ঘাটাঘাটি করতে হবে, তবেই তো মানে সেই চরিত্রটা ফুটে উঠবে পর্দায়।
ঠিক আছে? তো সেই কারণে আমি এই চরিত্রের প্রতি বিশেষ বিশেষ ঘেঁটেছি, এটা কি করে হবে, এটা কি করে হবে। হয়ে গেল, ঘাটাঘাটি করতে হবে, না ঘাটলে জিনিসটা হবে না। আমাকে প্রচুর ঘাটাঘাটি করতে হচ্ছে যে আমাকে এই চরিত্রটা করতে হবে, হচ্ছে না, আবার হচ্ছে না, আবার। তো এই হচ্ছে ব্যাপার। তো একটা সিন ছিল